তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক। টক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো চিংড়ি মাছ, অল্প কাটা সরষে আর 3টে টমেটো। মিনি কিচেনে অল্প টক রান্না করবো তো তাই 2টো চিংড়ি মাছ নিয়েছি। তোমরা যদি বাড়ির সবার জন্য রান্না করো তাহলে অনেকটা চিংড়ি মাছ নিতে পারো। চিংড়ি মাছ যত বেশি দেবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। টমেটোগুলো কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তেলের পর আমি নিয়ে নিয়েছি। তারপর এক এক করে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এখন কিন্তু আমার 3টে টমেটোই কেটে নেওয়া হয়ে গেছে। আমি টমেটোগুলো বাটিতে তুলে নিলাম। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর উনুনটা ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। এরপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হতে থাকবো ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো কুচি কুচি করে কেটে নিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো আমি টমেটোর টকের ভেতরে দেবো তার জন্য কুচি কুচি করে নিয়ে টেস্টটা বেশি লাগবে। তোমরা কি কখনো চিংড়ি মাছ দিয়ে টক রান্না করে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা কেটে ধরে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর চিংড়ি মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে দিলাম। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর চিংড়ি মাছ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। এবার কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা করাও যাবে না, চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা সরষে সোমবারা দেওয়ার জন্য। সরষে দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ওর মধ্যে সোমবারগুলো ফোটার জন্য কিছুটা সময় দিতে হবে। সেগুলো ফুটে গেলে তারপর কড়াই তেলের ভেতরে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। শস্যগুলো কিন্তু ভালো করে ফুটে যাওয়ার পরেই লঙ্কা দেবে, নয় শস্যগুলো কিন্তু যখন খাবে তখন যদি গালে পড়ে নয়তো কিন্তু তেতো লাগবে। শস্য তেলের পরে দেওয়ার পর দেখবে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে শস্যগুলো ফুটে গেছে। এখন কিন্তু আমার লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর টমেটোর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে যাবে, টমেটোটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর টমেটোর ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এটা কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এমনি টমেটো থেকে জল গলে। এখন কিন্তু টমেটো যাতে ভালোভাবে গলে যায় তার জন্য টমেটোটা কিছুক্ষণ ঢেকে রাখলাম। টমেটোটা কিছু সময় ঢেকে রাখলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর টমেটো থেকে আমি সরাটা তুলে নিলাম। এখন দেখো টমেটো থেকে কতটা জল গলেছে। এখন দেখো টমেটোতে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুটতেও শুরু করেছে। তারপর টমেটোটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, তোমরা কি চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক রান্না করে খেয়েছো? আর যদি এইভাবে টমেটোর টক রান্না না করে থাকো অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেও। চিংড়ি মাছ দিয়ে কিন্তু টমেটোর টক খেতে খুব টেস্টি হয়। এখন কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোর ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর টকটা আরও কিছু সময় ভালোভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। শুধু টকটা মাঝে মাঝে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো জলে রাখবো না, টকটা আর একটু শুকনো শুকনো করে নেবো। এখন পর দেখো টমেটোর টকটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন কিন্তু আমার টমেটোর টকটা রান্না করা কমপ্লিট। এখন আমি সুন্দর করে টমেটোর টকটা বাটিতে নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।